বাংলা টাইমসের অকপটে আপনাকে স্বাগত জানাই। সাগর ও সমীরের সাথে আমি আজাদ। জানেন সমাজ সবচেয়ে কখন বিপদে পড়ে? যখন রক্ষকরাই ভক্ষক হয়ে পড়ে। আর রক্ষকরা যখন ভক্ষকের ভূমিকা নেমে পড়ে, তখন আপনার আর আমার মতো সাধারণ মানুষের দুর্দশার শেষ থাকে না। রাজতন্ত্রের তো পতন বহু বছর আগে হয়েছে। পৃথিবীর প্রায় সমগ্র দেশেই এখন প্রতিষ্ঠা পেয়েছে গণতন্ত্র, কিন্তু গণতন্ত্রের কি হাল দেখুন। মালদার মানিকচকের ভুতনি উত্তর চণ্ডীপুরে গণতন্ত্র কিভাবে মুখ থুবড়ে পড়েছে আজ আমরা আপনাদের দেখাবো। আমরা ভোট দিই, আমার আপনার মতন সাধারণ মানুষ আমরা যখন ভোট দিই, অনেক বুকে আশা নিয়ে, অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে ভোট দিই। আমাদের পছন্দ মতো সরকার আমরা তৈরি করি। আমাদের এলাকা থেকে আমরা প্রতিনিধি পাঠাই বিভিন্ন স্তরে, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, বিধানসভা, লোকসভায় আমরা আমাদের প্রতিনিধিদের পাঠাই। কি আশা নিয়ে পাঠাই? যে যারা আমাদের প্রতিনিধি, আমরা নির্বাচিত যারা প্রতিনিধি, তারা আমাদের মুখ হবে, আমাদের সমস্যা, আমাদের চাওয়া পাওয়ার কথা বলবে সরকারের কাছে, আমাদের জন্য, আমাদের সমস্যার জন্য অর্থ বরাদ্দ করে আনবে। কিন্তু সেই প্রতিনিধি যদি জনস্বার্থ ভুলে গিয়ে নিজস্ব ব্যক্তিগত স্বার্থে মেতে ওঠে, তখন তো আমাদের দুর্দশার শেষ থাকবেই না। আমরা সেরকমই একটা আজকে আপনাদের কাহিনী বলবো, কিভাবে আমাদের নির্বাচিত প্রতিনিধি আমাদের জনস্বার্থ ভুলে গিয়ে ব্যক্তি স্বার্থে মেতেছে। ভুতনির উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েত একটা অ্যানুয়াল অ্যাকশন প্ল্যানে একটা ঢালাই রাস্তার কাজ ধরে। 2 লক্ষ টাকার কাজ। সঞ্জয় মণ্ডলের বাড়ি থেকে রবি মণ্ডলের বাড়ি। সঞ্জয় মণ্ডলটা কে জানেন? সঞ্জয় মণ্ডল হলেন উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য এবং রবি মণ্ডল তার দাদা। হ্যাঁ, হতেই পারে, পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে দিয়ে সরকারি রাস্তা, ঢালাই রাস্তা হতেই পারে। কিন্তু এই রাস্তাটা দেখুন, রাস্তাটা আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে সঞ্জয় মণ্ডলের বাড়ি এবং তার ভাইদের বাড়ি, তার দাদাদের বাড়ি। এবং দেখুন সরকারি রাস্তা দেখুন, সরকারি 2 লক্ষ টাকা ব্যয়ে এই যে সরকারি রাস্তা চলে গেছে। দেখুন উপরে ছাদ, নিচে রাস্তা। এটা কিন্তু সরকারি রাস্তা, সরকারি টাকা ব্যয়ে 2 লক্ষ টাকা ব্যয়ে এই রাস্তাটা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন উপরে ছাদ আছে, নিচে ঢালাই রাস্তা। পরপর যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন সঞ্জয় মণ্ডল এবং তাদের দাদা ভাইদের বাড়ি। আচ্ছা, আপনারা কাকে দোষ দেবেন? ঠিকাদার সংস্থাকে দোষ দিবেন, না দোষ দিবেন পঞ্চায়েত সদস্যকে? যার পর্যবেক্ষণে বিল, যার স্বাক্ষরে বিল হয়েছে, সেই নির্মাণ সহায়ক পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, পঞ্চায়েত প্রধান, তাদের দোষ দেবেন না? পঞ্চায়েত প্রধান তো এই দুর্নীতির বিষয়ে জানেনই না। আবার অনেকে দাবি করছেন যে সরকারি জায়গায় সরকারি রাস্তা হয়েছে, তাহলে সরকারি রাস্তার উপরে ছাদ এলো কোথা থেকে? যদি আমরা তদন্ত করতে যাই, তাহলে তো কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে পড়বে। কি বলেন? এরকম খবর পরিবেশনের একটাই উদ্দেশ্য দর্শক বন্ধু, আপনাদের দুর্নীতির বিষয়ে অবগত করা, দুর্নীতির বহর দেখানো। আর আমাদের সেই প্রচেষ্টা, আমরা চাই আপনারাও কিন্তু প্রতিবাদ করুন। আপনার বাড়ির পাশে, আপনার এলাকায় যদি এরকম কোনো দুর্নীতি হয়, প্রতিবাদ করুন, মুখ খুলুন। আর আমরা বারবার দৃষ্টি আকর্ষণ করছি মালদা জেলা প্রশাসনিক অনেক কর্তা আছেন যারা দুর্নীতিকে একেবারে বরদাস্ত করেন না। আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা চাই এরকম দুর্নীতির তদন্ত হোক, তদন্তের সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক প্রশাসন। দর্শক বন্ধু, আপনারা আমাদের পাশে থাকুন। আমরা দুর্নীতির বহর নিয়ে আসব। বন্যার সুযোগে ভুতনিতে দুর্নীতি, ভুরি দুর্নীতি হয়েছে। আমরা সেই দুর্নীতি তুলে ধরব। যার ছত্রছায়ায় দুর্নীতি, যার অঙ্গুল হিলনে এত রকম দুর্নীতি হয়েছে, তাদের নামও আমরা আপনাদের সামনে প্রকাশ করব। সঙ্গে থাকবেন। ব্যুরো নিউজ বাংলা টাইমস।